মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নমঃ। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, ৩রা পৌষ ১৩৪৭ বঙ্গাব্দ বুধবার, ইংরেজি ১৮ই ডিসেম্বর ১৯৪০ খ্রিস্টাব্দ। আমার ঠাকুর সকালে আশ্রম প্রাঙ্গণে পশ্চিমাশ্ব হয়ে চৌকিতে উপবিষ্ট। কেষ্টদা, হরিপদদা, ধীরেনদা, প্রফুল্ল প্রমুখ অনেকেই উপস্থিত। শ্রী ঠাকুর আজ আনন্দে মাতোয়ারা হয়ে কথাবার্তা বলছেন। ভক্তবৃন্দ বিভোর হয়ে তাঁর সিংহনিসৃত কথামৃত পান করছেন। নেতা কেমন হবে সেই সম্বন্ধে কথা উঠল। প্রেমপূরিত ললিত ভঙ্গিতে প্রাণ কারা দরদ ভরা সুরে তিনি বলছেন, লিডারের মুখ দিয়ে কথা বেরুবে এমন যে কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল গোপরাণ বলে মানুষ বোধ করবে। মুসলিনীর কথা শুনেছি, যেমন সুইট, সফট, মডেস্ট, তেমনি আনকম্প্রমিজিং, আপোষ রফাহীন। লিডারের হতে হবে লয়াল, সুইট, সফট, সিনসিয়ার, অ্যাক্টিভ। তার চেহারা চাউনি হবে এমন যে মানুষ এনচান্ট হয়ে যাবে। এরপর শ্রী ঠাকুর ধীরেন্দাকে বললেন, আমি ভাবছি তোকে জ্যাঠার ওখান থেকে এনে অন্য জায়গায় খাবার ব্যবস্থা করে দিই, কিন্তু আমার মনে হয় ওখানে থাকাই ভালো, যেখানে প্রতি মুহূর্ত অবসেশন অর্থাৎ বাধা, কোনো ক্ষমা নেই, সহানুভূতি নেই। সেখান থেকে যদি টোন ও টেম্পার, মন মেজাজ ঠিক রেখে আদর্শ নিয়ে চলতে পারে, তবে তার ভিতর দিয়ে অনেকখানি বেড়ে উঠবে। সব সাধনার এই প্রকৃত স্থান। আর ডিফিকাল্টির ভিতর দিয়ে ছাড়া কোনো গ্রেট ম্যান হয় না। উন্নতি মানেই উন্নতি, শ্রেয়োন্নতি, আর তাই নিয়ে কুশল কৌশলী নিয়ন্ত্রণে সুব্যবস্থিতির সহিত অন্তরায় অতিক্রম করে আমরা যত কৃতকার্য হতে পারি, শ্রেয় উপচয়িতায় ততই আমরা উন্নতি লাভ করি। যাদের মুভ ফর প্রিন্সিপাল, আদর্শানুগ চলন আছে, তারা দুঃখের ভিতর পড়ে সেগুলি ম্যানিপুলেট, নিয়ন্ত্রণ করে এক্সপিরিয়েন্স এর অভিজ্ঞতায় অধিকারী হয়, বড় হয়। আর যাদের তা নেই, তারা চাপে পড়ে ডুবে যায়। প্রফুল্ল তখন ঠাকুরকে বললেন, মানুষের তো সহ্যের একটা সীমা থাকে। ঠাকুর উত্তর দিলেন, মানুষের ফ্যাটিগ লেয়ার, শ্রান্তির স্তর ব্রেক অতিক্রম করে গেলে তখন সে যা পারে তাই দেখে মানুষ অবাক হয়ে যায়, ভাবে অসাধারণ, কিন্তু তার কাছে সেটা স্বাভাবিক।
বৃত্তি নিয়ন্ত্রণ সম্বন্ধে কথা উঠল। ঠাকুর নিজ জীবনের অভিজ্ঞতা থেকে বলল, রসগোল্লা খাওয়ার লোভ জয়, উপর্যুপরি 3 রাত্রি স্বপ্নে পরমা সুন্দরীর আকুল প্রেম নিবেদন এবং সর্বশেষ মায়ের আবির্ভাব এবং তাঁর উপদেশ মতো নাম করার ফলে প্রলোভন হতে রেহাই পাওয়ার বৃত্তান্ত সংক্ষেপে উল্লেখ করলেন। ক্লু সংকেতটা পেয়ে গেলাম। দেখলাম অত্যন্ত সোজা। ঝোঁকটা যখন চাপে ততখানি স্পিড নিয়ে আদারওয়াইজ বিনিংলি এনগেজড অন্যতাহিতকরভাবে ব্যাপৃত হয়ে পড়লে ও কথা আর মনেই থাকে না, আপনা থেকেই নেশা কেটে যায়। এরপর লোকের সঙ্গে এমন ব্যবহার করা উচিত সেই সম্বন্ধে কথা উঠল। ঠাকুর বললেন, আপনজনের মতো প্রাণস্পর্শী ব্যবহারটাই মানুষ চায়। তোমার ব্যবহার যদি বাহ্যত রূঢ় হয় অথচ তার মধ্যে ওই জিনিসটি থাকে, তাহলেও মানুষ তা পছন্দ বই অপছন্দ করবে না। আমি যখন ডাক্তারি করতাম একবার একজন মুসলমানকে চিকিৎসা করেছিলাম। একটু কমার পর তার বাড়ি থেকে ঔষধ নিতে আসে না। আমার তখন দিনরাত কি ভাবনা, মনটা কেবলই অস্থির অস্থির করত। কি জানি কি হলো, কেমন আছে লোকটা। 3 দিন পরে যখন ঔষধ নিতে আসলো, আমি তাকে খুব বকলাম। বকা শুনে এসে বলে, বাবু আপনি যে এত গালাগালি দিলেন, অন্য কেউ হলে আমি তাকে আস্ত রাখতাম না, কিন্তু আপনার কথাগুলি আমার এত মিষ্টি লাগছে, ইচ্ছে করছে আপনি আরও গালাগালি করেন, আমি শুনি। আমি তখন ভাবলাম, ভগবান আমাকে গালাগালি করতে শিখিয়েছেন তাহলে, তাছাড়া আমি কাউকে বেশি কিছু কড়া কথা বলতে পারি না। এই ভয়টা যেন আমাকে ভূতের মতো পেয়ে বসে। যাকে আমি বকছি পাছে সে মরে যায়, তাহলে তো আমার আর দুঃখ রাখবার জায়গা থাকবে না। অবশ্য অসৎ নিরোধের জন্য যেখানে যা প্রয়োজন তা করাই লাগে, তবে আনকম্প্রোমাইজিং আপোষ রফাহীন হতে হলে মিষ্টি হবার অসুবিধা নেই। থ্রেশিং বকুনি এমনভাবে দেওয়া যায় যাতে মানুষ ইলেটেড, উদ্দীপ্ত হয়ে ওঠে। এরপর শ্রী ঠাকুর কেষ্টদার কাছে শুনতে লাগলেন যাজন কার্যাদি কোথায় কেমন হচ্ছে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।